ডেলিভারির ডেট কাছে আসতে না আসতে এই সময় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডেলিভারি নিয়ে বিভিন্ন রকমের চিন্তা টেনশন থাকে। এই সময় সামান্য ব্যথা যন্ত্রণা হলেই অনুভব করতে থাকেন হয়তো ডেলিভারি হবে। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে অথচ ডেলিভারি কোনো রকম ব্যথা উঠছে না। সেক্ষেত্রে সাধারণত ডেলিভারি কবে হবে কি করে বুঝতে পারবো, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দৃষ্টিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের ভিডিওর মূল আলোচনা হলো কিভাবে বুঝবেন ডেলিভারি আর কতদিন বাকি, এবং এই সময় বিশেষত কি কি করা উচিত এবং কোন কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। চলুন পুরোটাই ডিটেলসলি ভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওগুলো বেশি দেওয়া যায়। তো দেখুন, গর্ভাবস্থা 9 নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ধরনের চিন্তা ভাবনা থাকা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কিনা সেটি জানার জন্য সবচেয়ে আগে যেটা করবেন সেটি হলো গর্ভাবস্থা 9 নম্বর মাস পড়তে না পড়তে এই সময় একটি আল্ট্রাসোনোগ্রাফি করুন। কারণ আল্ট্রাসোনোগ্রাফি দেখেই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি নর্মাল হবে নাকি সিজার হবে। তাছাড়াও আল্ট্রাসোনোগ্রাফির কি কি দেখে বুঝবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন, অনেকটাই হেল্পফুল হবে। এবারে বলুন, আল্ট্রাসোনোগ্রাফিতে যদি সব ঠিকঠাক থাকে, মানে বাচ্চার পজিশন ঠিকঠাক থাকে, আপনার প্রেগনেন্সি হেলদি থাকে, বাচ্চা যদি হেলদি থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাবে। এক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে কোনো রকম কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু নিজেরাই বলে দেন, এবং এক্ষেত্রে আপনার ক্ষেত্রে সিজার করতে হয়। সেক্ষেত্রে সিজারের একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়ে থাকে এবং এই ডেটে কিন্তু স্বাভাবিকভাবে সিজার হয়ে যায়। কিন্তু নর্মাল ডেলিভারির জন্য স্বাভাবিকভাবে কোনো একটা ডেট নির্দিষ্ট থাকে না। নর্মাল ডেলিভারি কিন্তু একটি ন্যাচারাল প্রসেস। এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। এক্ষেত্রে বিশেষত আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ আগে থেকেই লক্ষ্য করা যায়, আর এই লক্ষণগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে বা আর কিছুদিন বাকি রয়েছে। তো কতদিন বাকি রয়েছে সেই বিষয়ে বলবো। চলুন তার আগে বলি কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। এই বিষয়ে প্রথমত যে লক্ষণটির কথা বলবো সেটি হলো আপনার ডেলিভারির সময় যখন কাছে আসবে এই সময় বেশ পরিমাণে পেট শক্ত হয়ে যাওয়া দেখতে পাবেন, মানে মাঝে মধ্যেই পেট শক্ত হয়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণ কিন্তু দেখতে পাবেন। পেটটা কড়া হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো এই সময় আপনার তলপেটের জায়গাটিতে বেশ পরিমাণে ভারী অনুভূত হবে, মানে বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে, এই লক্ষণটি কিন্তু দেখতে পাবেন। এবং এই সময় স্বাভাবিকভাবে আপনার কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে, যেটিকে বলা হয় ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন বা ফোর্স লেবার পেন। এটি কিন্তু মাঝে মধ্যেই দেখা দেবে এবং নিজে নিজে এটি ঠিক হয়ে যায় আপনার পজিশন চেঞ্জ করলে, আপনি ঠিকঠাকভাবে জল খেলে বা ঠিকঠাকভাবে রেস্ট নিলে। এছাড়াও এই সময় আপনার উঠা বসা চলাফেরাতে এক ধরনের ভারী ভারী অনুভূত হতে পারে, মনে হবে দু পায়ের মাঝখান থেকে হয়তো কিছু একটা ঠপ করে পড়ে যেতে পারে, তবে এমনটা হয় না, এমনটা অনুভূত হতে পারে। এছাড়াও এই সময় যেটা হয় যে আপনার প্রস্রাবের যে প্রেশার সেটি কিন্তু বেড়ে যাবে। আগে যেখানে 1 ঘন্টার অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল, এই সময় 1 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ইউরিন করতে যেতে হতে পারে। এমনকি এই সময় কারো কারো ক্ষেত্রে লুজ মোশন হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। মানে সাধারণত পুরো প্রেগনেন্সিতে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকে, মানে পায়খানা টাইট হয়ে যাওয়ার সমস্যা থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি নর্মাল ডেলিভারি হতে চলেছে সেক্ষেত্রে ডেলিভারির আগে এই লক্ষণটি কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দেয়, আপনার ক্ষেত্রেও দেখা দিতে পারে, যেমন লুজ মোশন হয়ে যাবে। এছাড়াও এই সময় আপনার যোনিপথ থেকে এক ধরনের সাদা সাপ নির্গত হবে, যেটিকে বলা হয় মিউকাস প্লাগ। এই মিউকাস প্লাগটি কিভাবে চিনবেন? দেখুন, এই মিউকাস প্লাগটি সাধারণত এক ধরনের সাদা সাপ, তবে এই সাদা সাপটি থাকবে একটু অন্যরকম। যেমন এটি গাঢ় থকথকে, যেমন নাক থেকে যে সর্দি বেরোয়, সর্দি হলে ঠিক সেই রকম কাফ টাইপের, এবং এটির কালার থাকবে হালকা ব্রাউনিশ টাইপের বা হালকা পিঙ্কিশ টাইপের, মানে লালাভ হয়ে একটু আভাস থাকবে। তো এই ধরনের লক্ষণ কিন্তু দেখতে পাবেন। তো এই ধরনের লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু হতে চলেছে। এক্ষেত্রে বিশেষত এই লক্ষণগুলো হওয়া মাত্রই আপনি বুঝে নিন যে আপনার ডেলিভারি 7 থেকে 8 দিনের মধ্যে হতে চলেছে। তো এই সময় কি করা উচিত না? এই সময় প্রায় বেশিরভাগ গর্ভবতী মারা যেটা করে থাকেন যে অত্যন্ত পরিমাণে দুর্বল লাগছে বা অতিরিক্ত পরিমাণে শরীর খারাপ লাগছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সবসময় শুয়ে বসে থাকেন। সেক্ষেত্রে এই ভুলটি স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি প্রসেসটিকে আরও দীর্ঘক্ষণ করে দেয় বা দীর্ঘস্থায়ী করে দেয়। সেক্ষেত্রে এই সময় কী করবেন? এই সময় অবশ্যই নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন। এই সময় সকালে এবং বিকেলে হাঁটাচলা করুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন। আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন বাচ্চা ততটা নিচের দিকে নামতে পারবেন। এছাড়াও এই সময় টয়লেট করার পজিশনে বসুন, মাঝে মধ্যেই বসুন, এবং ঠিক এই ব্যায়ামটি মানে
চেয়ারের হাতল ধরে আমরা যেভাবে বসি ঠিক সেই পজিশনে বসার চেষ্টা করুন। চেয়ারে যেভাবে বসেন বিনা চেয়ারে বসার চেষ্টা করুন ঠিক এই পজিশনে। এছাড়াও কিন্তু এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। সাধারণত ডেলিভারি অনেকের ক্ষেত্রে যেটা হয় যে কারোর ক্ষেত্রে আগে ডেলিভারি হয়ে যায়, কারোর ক্ষেত্রে পরে ডেলিভারি হয়। সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবে না। চিন্তা টেনশন করলেও কিন্তু ডেলিভারি যে প্রসেসটি সেটি কিন্তু পিছিয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই নিজেকে ফ্রি মাইন্ডেড রেখে একদম পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে ডেলিভারির জন্য এই প্রস্তুতিগুলো নিন এবং এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্টিও নেবেন। অতিরিক্ত পরিমাণে হেভি ওয়ার্ক কোনো করবেন না। দেখুন আপনাকে অ্যাক্টিভ থাকতে বলেছি, এর মানে এই নয় যে নিজেকে অত্যাধিক মানে অ্যাক্টিভ রেখে নিজের শরীর খারাপ করে দিয়েছেন। এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন, তার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খান, হেলদি খাবার খান। আপনার বাচ্চার গ্রোথ যাতে ভালো হয়। বাচ্চা হেলদি থাকলে বাচ্চা অটোমেটিকলি ডেলিভারি পজিশনে চলে আসবে এবং আপনার বাচ্চা সুস্থ সবলভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেবে। তবে যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে অথচ ব্যথা ওঠেনি, সেক্ষেত্রে বাড়িতে বসে অপেক্ষা করবেন না। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন। এক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ নিন যে আপনার ক্ষেত্রে ওয়েট করা যাবে কি যাবে না, মানে অপেক্ষা করা যাবে কি যাবে না। দেখুন আপনার বাচ্চার পজিশন যদি ঠিকঠাক থাকে, আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে, বাচ্চার ক্ষেত্রে যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে বলেন এবং এই সময় কিন্তু অপেক্ষা করার ফলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চার ডেলিভারি হয়ে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে অপেক্ষা করেছেন, এক্ষেত্রে অপেক্ষা করার পরেও যখন দেখলেন যে ব্যথা কোনো মতেই উঠছে না, এক্ষেত্রে আর বেশি অপেক্ষা করতে যাবেন না। কারণ গর্ভের মধ্যে বাচ্চার যে সময়সীমা সেটি কিন্তু সর্বোচ্চ থাকে 40 সপ্তাহ এবং তার চেয়ে 2 সপ্তাহ কিন্তু অনেকের ক্ষেত্রে অপেক্ষা করা যায়। তবে এর চেয়ে বেশি যদি আপনি অপেক্ষা করে থাকেন, এক্ষেত্রে বাচ্চা কিন্তু ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় অবশ্যই ডাক্তারবাবুর কথা মতো যদি ডাক্তারবাবু শেষ পর্যন্ত সিজার করতে বলেন তাহলে অবশ্যই সিজার করুন। আর যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে অনেক সময় ডাক্তারবাবুরা কৃত্রিমভাবে ব্যথা উঠিয়ে কিন্তু নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে থাকেন। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। এই সময় চিন্তা টেনশন না করে, এই সময় বেশি মানে স্ট্রেস না নিয়ে এই সময় ফ্রি মাইন্ডে কাজগুলো করুন। আপনার ক্ষেত্রে ডেলিভারি ভালো হবে, আপনি ভালো থাকবেন, বাচ্চা সুস্থভাবে জন্ম নেবে। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো মনে রাখুন। আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। কারণ দেখুন এই জিনিসগুলো বোঝানোর যে ক্ষমতা সেগুলো কিন্তু সবসময় কমেন্ট বক্সে থাকে না। সেক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ডেলিভারি এই লক্ষণটা দেখা দিচ্ছে, এখনো পর্যন্ত ব্যথা উঠেনি, বা ডেলিভারি ডেট এতটা হয়ে গেছে এখনো পর্যন্ত ব্যথা উঠছে না। সেক্ষেত্রে সমস্ত জিনিস কিন্তু আপনাদেরকে বোঝানো যায় না। সেক্ষেত্রে আজকে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা যাতে পৌঁছতে পারে এবং প্রত্যেকে যাতে বুঝতে পারেন। কারণ শেষের দিকে এমন একটা জিনিস থাকে যে অনেকে কিন্তু চিন্তা টেনশন করে থাকেন, যার জন্য কিন্তু অনেক সময় বাধ্য হয়ে সিজার করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি মনে রাখুন। আশা করি আজকে ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।